এ পৃথিবীর মানুষেরা রে, এই বিচারের দিনের মধ্যে রব কেমন ভাবে বিচারক হয়ে যাবে। আমার আল্লাহ বলেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই বিচারের দিনের মালিক আল্লাহ হয়ে যাবে, কেউ নাই। তামাম পৃথিবীর মানুষগুলা কেউ রাজত্ব করতে পারবে না। ফেরাউন দাঁড়িয়ে থাকবে, কারুন দাঁড়িয়ে থাকবে, নমরুদ দাঁড়িয়ে থাকবে। পৃথিবীর মধ্যে আবু জাহেল ছিল, আবু জাহেল দাঁড়িয়ে থাকবে। যত যত বড় বড় কাট্টা কাফের গুলা ছিল, ওই বিচারের দিনের সবাই নাফসি বলে কান্না করবে। কারো জবান থেকে একটা কথা পর্যন্ত বের হবে না। ওই বিচারের দিনে সবার জবান বন্ধ হয়ে যাবে, কেউ কথা বলতে পারবে না। যে দাবি করছিল আনা রব্বুকুমুল আ'লা, সেও কথা বলতে পারবে না। সবার জবান বন্ধ হয়ে যাবে। এই জন্য মুসলমান বন্ধুরা আমার, ওই বিচারের দিনের মালিক আল্লাহ। আমার আল্লাহ বলেন বান্দা ওই বিচারের দিনে কেমন হয়ে যাবে জানোনি? আল্লাহ তাআলা বলেন সূরাতু আবাসার মধ্যে বলতেছেন, সূরাতু আবাসার মধ্যে আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন বান্দা শুনো, দুনিয়ার জমিনে বিপদে পড়লে আপন বন্ধুর কাজে আসে না। দুনিয়ার জমিনে মা সন্তানকে তাড়িয়ে দিয়ে স্বার্থের মধ্যে আঘাত লাগলে, অথচ রব্বে কারিম বলতেছেন বান্দা শুনো, পরকালের বিচারের দিনের সময় দেখবা একজন আরেকজনের কাছ থেকে পলায়ন করে ভেগে চলে যাবে। বাবা ছেলের কাছ থেকে পলায়ন করবে, ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে, স্বামীর কাছ থেকে স্ত্রী পলায়ন করবে। কেউ নাই। যদি সন্তানটা মার কাছে আয়েশা বলে মারে সামান্য একটা নেকি যদি দেয়া দাও, আমি তোমার সন্তান জান্নাত পাওয়া যাইব। মা বলবেন না আমি তোমাকে চিনি না, কে রে, তোমার বাড়ি কোথায়, তোমার ঘর কোথায় রে। সন্তানকে ডেকে ডেকে বলবে তোমার বাড়ি কোথায়, তোমার ঘর কোথায়, কার সন্তান তুমি, কেউ পরিচয় দিবে না। অথচ দুনিয়ার জমিনে মা সন্তানের জন্য কত কষ্ট করে পরের বাড়িতে কাজকর্ম করে সন্তানকে মানুষ বানায়, অথচ ওই সন্তানটা এই মার কাছে যাওয়ার পরে মা সন্তানকে পরিচয় দিবে না। আবার বলবে আজকের দিনের মধ্যে এমন একটা সময় হয়ে গেছে যার যার চিন্তা যারা যারা করতে হবে, কেউ নাই। সন্তানের চিন্তা করবে, স্বামীর চিন্তা করবে, বাবার চিন্তা করবে, মার চিন্তা করবে, সবাই চিন্তায় থাকবে আমার কি হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন ও গোলাম, এই দিনের মধ্যে দুনিয়ার মধ্যে যেমন ভাবে মানুষগুলা টাকার মধ্যে বিপদে পড়ে গেলে বন্ধুকে বন্ধু টাকা দেয় না, মা বাবার কাছ থেকে আলাদা হয়ে যায় স্বার্থের জন্য। গোলামরে পরকালে যখন এমন সময় হয়ে যাবে একটা নেকির জন্য চাইবে, কিন্তু কেউ নাই, একটা নেকি কেউ দিবে না, বরং তাদেরকে তারায়া দিবে, কেউ কাউরে চিনবে না। তাফসীরের কিতাবের মধ্যে আসছে ওই সময় মানুষেরা কিভাবে পালায়ন করবে, মুখটাকে ডেকে পালায়ন করবে যেন না চিনতে পারে, মুখটাকে ডেকে ডেকে পালায়ন করবে যেন না চিনতে পারে। হাসরের ময়দানে ওই সময় আমার আল্লাহ বিচারক হয়ে যাবে। ওই বিচারের দিনে রব এমন ভাবে বিচার করবে চোর পরিমাণ এদিক সেদিক করবে না। বলেন না ওই দিন কি নেই বিচার হবে না, কি অন্যায় হবে? কি বলেন, কি বিচার হবে? নেই বিচার হবে না। ওই দিন কোনো ধরনের অন্যায় করা চলবে না, শুধুমাত্র নেই বিচারের পাল্লা, মিজানের পাল্লাটা নেই বিচার হয়ে যাবে। এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ ওই সময়, কোনো সুযোগ। বিচার এমন ভাবে কাট করা, এমন ভাবে দাঁড় করাবে, তোমার যা পাওনা ছিল ওই পাওনা গুলা তোমাকে দেওয়া হবে,
এর মধ্যে তোমাকে বেশিও করা হবে না, কমও করা হবে না, একদম 5 to 5 ভাবে বিচার করে, বিচার শেষ করে যদি বান্দা ওই বিচারের কাঠগড়া যদি ফাঁস হয়ে যায়, রেজাল্ট যদি ভালো হয়ে যায়, আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাত দিয়া দিবে। আর যদি রেজাল্ট খারাপ হয়ে যায়, আল্লাহ তাআলা বান্দাকে জাহান্নামে দিয়ে দিবে। ওই বিচারের দিনের যিনি মালিক, ওই মালিকের জন্য সমস্ত প্রশংসা। আলহামদুলিল্লাহ। তিনটি আয়াত গেল আকীদা। 4 নম্বর আয়াত, এই একটি আয়াতই হলো ইবাদত, আর বাকি তিনটা হলো আমার আপনার জীবনকে কিভাবে চালাবো এই আলোচনা। এবার আসুন, একটি আয়াত হলো ইবাদতের, এই আয়াতের মধ্যে রব্বে কারীম কি বলেন? আল্লাহ তাআলা বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু, আমরা আপনারই ইবাদত করি। গুরুত্ব সহকারে বলতেছেন, হে আল্লাহ, আপনার এতগুলো প্রশংসা করে বলতেছি যে আমরা শুধু আপনারই ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আমরা আপনার কাছেই চাই। আমার আপনার যা কিছু লাগে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। আর আমার আপনার যা ইবাদত, সকল ইবাদতগুলা করতে হবে কার জন্য? জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য মুসলমান বন্ধুরা আমার আল্লাহ বলেন, গোলাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও বান্দা, তোমরা তো নামাজের মধ্যে বলো সূরাতুল ফাতিহা এমন একটি সূরা, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। ও মুসলমান, সূরাতুল ফাতিহা ছাড়া কোনো বান্দার নামাজ হবে না। বলেন না, এমন কেউ আসেনি যে সূরাতুল ফাতিহা পড়ে না? আছে এমন? প্রত্যেকটা নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা লাগে। হক ফরজিয়ত নামাজ, হক ওয়াজিবাত নামাজ, হক সুন্নত নামাজ, হক নফল নামাজ, যা যা নামাজ পড়তে হয় প্রত্যেকটা নামাজে সূরা ফাতিহা পড়তে হয়। এই জন্য বিশ্বের মধ্যে সবচাইতে বেশি যে সূরাটা তেলাওয়াত করা হয়, ওই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। তামাম পৃথিবীতে সবচাইতে বেশি, আমি তো মনে করি তামাম পৃথিবীর সবাই মিলে সারা কোরআনের যে অংশগুলা তেলাওয়াত করে, যে অংশগুলা সারা দিনে বা এক বছরে তেলাওয়াত করে, তামাম পৃথিবীর মানুষেরা একদিনে সূরাতুল ফাতিহা এর চাইতে বেশি তেলাওয়াত। কারণ প্রত্যেকটা নামাজই লাগে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, হবে না নামাজ সূরাতুল ফাতিহা ছাড়া। এই জন্য মুসলমান বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা সূরাতুল ফাতিহাতে তুমি বলো আমার এই ইবাদত করো। এই জন্য সূরাতু বনি ইসরাঈলের একটি আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলেন, এরে গোলাম, আমি ফয়সালা করে দিয়েছি। আমার আল্লাহ বলেন, হে নবী, আমি ফয়সালা করে দিয়েছি, দুনিয়ার জমিনে যদি ইবাদত করতে হয় একমাত্র রে আমার রবের ইবাদত চলবে, অন্য কারো ইবাদত কোনদিন চলবে না। এই জন্য মুসলমান আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন, আপনার নামাজ আমার নামাজ, যতগুলা নামাজ পড়া হয়, যত রোজা রাখা হয়, হজ করা হয়, কুরবানি করা হয়, যা যা ইবাদত গুলা করা হয়, সকল ইবাদত গুলা শুধুমাত্র আমার আপনার আল্লাহ একমাত্র রব্বুল আলামিনের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক না? দুনিয়ার জমিনে যা যা আমলগুলা করা হয়, দুনিয়ার সকল আমলগুলা একমাত্র আমার রবের জন্য করা হয়। এরে বান্দা, সেজদা করা হয়, রবকে সেজদা করা হয়। আল্লাহ কপাল বানাইছে আমার রবকে সেজদা করার জন্য। আল্লাহ হাতগুলা দিছে, হাতের মাধ্যমে রবের ইবাদত করার জন্য। আল্লাহ চোখ দিছে, চোখের মাধ্যমে রবের ইবাদত করার জন্য। রব পেট দিছে, পেটের মাধ্যমে রবের ইবাদত করার জন্য। রব কান দিছে, কানের মাধ্যমে আমার রবের ইবাদত করার জন্য। আল্লাহ পা দিছে, পায়ের মাধ্যমে আমার রবের ইবাদত করার জন্য। আয় আল্লাহ যা কিছু দিছে রব
সব যা কিছু দিয়া দিছে সবগুলা রব দিয়া দিছে, বান্দা যেন রে একমাত্র আমি আল্লাহর ইবাদত করি। এই জন্যে মাথা থেকে পা পর্যন্ত সকল অঙ্গ প্রত্যঙ্গ গুলা দিয়ে যার ইবাদত করতে হবে তিনি হলেন আল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, এই দুনিয়ার জমিনে আমার আপনার কপালটারে আল্লাহ দামি কইরা বানাইছে, মাজারে সেজদা দেওয়ার জন্য বানাইছে না, মাজারে গিয়ে সেজদা দিতে বানাই নাই। ও মুসলমান, এমন মুসলমান আছে মাজারে সেজদা দেয় কপালের মাধ্যমে, এমন মুসলমান আছে মাজার ভক্ত, পূজা ভক্ত, মাজারের মধ্যে গিয়ে কপালটারে নত কইরা সেজদা দেয়। মুসলমান রে, কপালটারে রব বানাইছে রবকে সেজদা দেওয়ার জন্য। আমার রব কপালটাকে খুব দামি কইরা বানাইছে, এই জন্য কপালের মাধ্যমে কোনো গায়রুল্লাহকে সেজদা দেওয়া যাবে না, কোনো মাজারে সেজদা দেওয়া যাবে না। যা যা দিতে হবে কপালের মাধ্যমে, শুধু আমার রবকে কপালের মাধ্যমে সেজদা দিতে হবে। এই জন্য মুসলমান বন্ধুরা আমার, এই দুনিয়ার জমিনে সকল ইবাদত গুলা রবের জন্য। এই জন্য সবচেয়ে দামি ইবাদত আফজালুল ইবাদাতিল বাদানিয়াতি as-সালাতু, as-সালাতু রুকনুন মিন আরকানিল ইসলাম। মুসলমানেরা রে, দুনিয়ার জমিনে সবচেয়ে দামি ইবাদত হলো নামাজ। নামাজের মতন দামি ইবাদত নাই। রব্বে কারীম 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। এই দুনিয়ার মুসলমান, দুনিয়ার জমিনে যে বান্দারা মুসলমান, ও বান্দা, দুনিয়ার জমিনে তোমাদের উপরে আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ কইরা দিলাম। মুসলমানেরা রে, 5 ওয়াক্ত নামাজ তোমরা সঠিক টাইমে, সঠিক সময়ে, সঠিক টাইমে, সঠিক সময়ে আদায় করবা। কিন্তু মুসলমানের সন্তানেরা নামাজের জন্য আগ্রহ দেয় না, নামাজ পড়তে চায় না, আল্লাহর কাছ থেকে দূরে থাকতে চায়, ফজরের নামাজের খবর রাখে না, সারাটা রাত্র জাগ্রত থাকতে পারবে খেলার জন্য, সারাটা রাত্র জাগ্রত থাকতে পারবে মেসির জন্য, সারাটা রাত্র জাগ্রত থাকতে পারবে নেইমারের জন্য, অথচ আমার রবের জন্য ফজরের নামাজটা পড়তে বান্দা চাইবি না। এই জন্য মুসলমান খুব আফসোস লাগে, মুসলমানের সন্তান বিভিন্ন দোকানে দোকানে বিভিন্ন জায়গায় বৈশা যায়, টিভির সামনে বৈশা যায় খেলা দেখার জন্য, পর্দায় না পড়ে, বড় বড় পর্দায় না সবাই মিলা দেখে, অথচ সবাই মিলে মসজিদে আয়েশা রে নামাজ পড়তে কোনো বান্দা চাই না। কথা বুঝেন নাই? দেখবেন গুনার কাজের জন্য আমরা এমন আগ্রহ হয়েছি, মানে গুনার কাজ করার জন্য, যে গুনার কাজ আমাকে করতেই হবে, সবাই মিলে মিশে পর্দা আনবে, আইনা সবাই খেলা দেখবে, কিন্তু নামাজ যে পড়তে হবে এই খবর আমার আপনার ভিতরে না। এজন্য এই গুনার কাজ থেকে আমাদেরকে বাঁচা, নামাজ কিভাবে পড়তে হবে, নামাজ শিক্ষা করা, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা, এই খবর তো আমাদের মধ্যে বর্তমান সময়ে একদম দূরে চলে গেছে। নামাজ যে পড়তে হবে, আল্লাহ যে নামাজকে ফরজ করছেন, এই চিন্তা আমার আপনার ভিতরেই নাই। শুধু গুনার কাজ কিভাবে করা যাবে, অপরাধ কিভাবে করা যাবে, ওই চিন্তা ফিকির আমার আপনার ভিতরে থেকে। এই জন্য নামাজের গুরুত্ব দেওয়া, নামাজ পড়া, নামাজ আলোচনা ইনশাল্লাহ সামনে থেকে ধারাবাহিকভাবে কিভাবে তহরাত পবিত্র হতে হবে, কিভাবে নামাজ পড়তে হবে, এইগুলো ইনশাল্লাহ ধারাবাহিক আলোচনাতে আসবে। তারপর আংশিক বললাম সবচাইতে দামি ইবাদত হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। আমরা সবাই সঠিক সময়ে জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাল্লাহ। এই জন্য মুসলমান বন্ধুরা আমার আল্লাহ বলেন, গোলাম দুনিয়ার জমিনে যা যা ইবাদত গুলা করতে হয়, সকল ইবাদত গুলা একমাত্র রবের জন্য করতে হবে। তারপরে আয়াতে বলে ইয়াকা নাস্তাঈন, আমরা নামাজের মধ্যে বলি রব্বে কারীম আল্লাহ, আমরা সবাই আপনার কাছে সাহায্য চাই। প্রভু গো, যা যা লাগবে, টাকা লাগবে, পয়সা লাগবে, জমি লাগবে, যা যা লাগবে সবগুলা শুধু আমরা সকলে আপনার কাছে চাই, আর কারো কাছে চাই না। অথচ অনেক মানুষেরা আছে মাজারের সামনে যাইয়া বাবার কাছে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? মুসলমানের সন্তান মুসলমান কিন্তু বাবার কাছে চাইবে, মাজারের সামনে যাইয়া 2টা হাত তুলে চাইবে। কিন্তু আমার আল্লাহ রবের কাছে চাওয়ার জন্য আমরা সব সময় বলি ও রব্বে কারীম আল্লাহ, আমরা আপনার কাছে চাই, যা যা লাগবে সকল জিনিসগুলো আমরা আপনার কাছে চাই। আপনি দেনেওয়ালা, আপনি দেনেওয়ালা, আর কেউ দিবে না, আপনি সবগুলা দিয়ে দেন। ও দুনিয়ার মুসলমান
মুসলমান, দুনিয়ার জমিনে যা যা লাগবে, এক বান্দার সন্তান হয় না, সন্তানের জন্য আল্লাহর কাছে চাওয়া। ও দেহের মালিক আল্লাহ, আমার সন্তান অনেক বছর যাবত হইতেছে না, ও রব্বে কারীম আমাকে একটা সন্তান দিয়া দাও। রব্বি হাবলি মিনাস সালিহিন, রবের কাছে দোয়া করা। আমার আল্লাহ বান্দারে কোনোদিন নৈরাশ করবে না, মাজারের মধ্যে চাওয়া যাবে না, মাজারে গিয়ে চাওয়া যাবে না, সব সময় রবের কাছে চাইতে হবে। যে সকল বান্দারা বলে আমার আল্লাহ দেই না, বান্দা যদি বলে আমার আল্লাহ দেই না, আল্লাহর কাছে চাই তারপরও দেই না, ও গোলাম, আল্লাহ তাআলা চাওয়ার কত বইলা দিবেন। সূরাতুল বাকারার 153 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। আল্লাহ বলেন, গোলাম, দুনিয়ার জমিনে কিভাবে চাইতে হবে, কিভাবে রবের কাছে চাইতে হবে, আমার রব প্রত্যেকটা নিয়ম কানুন গুলা শিখাইয়া দিছে। আমার আল্লাহ বলেন, হে ইমানদারেরা, দুনিয়ার জমিনে কিভাবে চাইতে হবে, কিভাবে চাইতে হবে, দুইটা পদ্ধতি আমি আল্লাহ শিখাইয়া দিলাম। এক নাম্বার হলো এরে গোলাম নামাজের মাধ্যমে চাইতে হবে, দুই নাম্বার হলো দরজের মাধ্যমে চাইতে হবে। এখানে দুইটা শিক্ষা আছে। একটা হলো বান্দারা যা কিছু লাগবে দুনিয়ার জমিনে চলতে গেলে যা কিছু লাগে সকল জিনিসগুলা রবের কাছে চাওয়া, এইগুলা চাইতে হলে নামাজের মাধ্যমে চাইতে হবে। অথচ বান্দা চাই কিন্তু নামাজ পড়ে না, তাহলে বলেন না বান্দার এক নাম্বার শর্ত বাতিল। আল্লাহ বলছেন যদি চাইতে হয় নামাজ এবং দরজের মাধ্যমে চাও। অনেকেরা বলে নৈরাশ হয়ে যায় যে আল্লাহর কাছে চাই, আল্লাহ দেয় না। আল্লাহ দিবে কেমনে? আপনার তো এক নাম্বার শর্ত নামাজ, আপনি নামাজই করেন না। এই জন্য মুসলমান বন্ধুরা আমার আল্লাহ বলেন, গোলাম দুনিয়ার জমিনে আমি আল্লাহর কাছে চাওয়ার জন্য বান্দা তোমারে দুইটা পদ্ধতি শিখাইয়া দিলাম। এরে গোলাম, এক নাম্বার হলো নামাজের মাধ্যমে চাইবা। নামাজকে কিন্তু খালেস ভাবে পড়তে হবে। নামাজ হচ্ছে কি হচ্ছে না এটাও খেয়াল করতে হবে। অনেক মানুষ তো নামাজ পড়তে আয়, নামাজের মতন নামাজ পড়ে না, দুইটা টাক্কর দিয়া কিভাবে বের হয়ে যাবে সেই চিন্তা ফিকির করে। আমার আল্লাহ বলেন, গোলাম যদি আমার কাছে চায়া পাইতে চাও তাহলে নামাজকে তুমি ভালো করে পড়তে হবে। এক নাম্বার নামাজ ভালোভাবে পড়তে হবে। দুই নাম্বার হলো বান্দা তুমি আমার কাছে দরজার মাধ্যমে চাইবারে গোলাম যদি নামাজ পড়ো আমি দেই না, নৈরাশ হইবা না, দরজা ধরবা। চাওয়ার ক্ষেত্রে দরজা লাগে কি লাগে না? নাকি আল্লাহর কাছে চাইলাম দেই না, এত চাওয়ার পরও দেই না, দরজা হারা হয়ে গেছে। বান্দা একদম দরজা হারা হয়ে গেছে, আল্লাহ দেই না। কিন্তু আল্লাহ বলেন তুমি চাওয়ার পরেও নামাজ পড়বা, নামাজের পরে চাইবা, কিন্তু দরজা হারা হইবা, দরজার মাধ্যমে চাইবা। এই জন্য মুসলমান বন্ধুরা আমার, আমি আপনি মুসলমান হওয়ার পরেও আল্লাহর কাছে নামাজ পড়ে রবের কাছে চাইবো, রব্বে কারিমের কাছে চাইবো এবং দরজার সাথে চাইবো। এরে মুসলমান, আল্লাহর কাছে চাইলে কোনোদিন আল্লাহ ফিরিয়ে দেয় না। একজন হিন্দু ব্যক্তি তার মেয়ে কন্যা সন্তানের পেটে ভীষণ ব্যথা আরম্ভ হয়ে গেছে, মেয়েটা কান্না কাটি শুরু কইরা দিছে, কান্না করে কান্না করে ডাক্তার দেখাইলো, কবিরাজ দেখাইলো, কতগুলা ওষুধগুলা খাওয়াইলো, কিন্তু ভালো হয় না। হিন্দু ব্যক্তিটা এমন ভাবে কান্না করে এবং তার যা মূর্তিগুলা ছিল লাত উজ্জার কাছে যাইলো, অনেকগুলা বুক নিয়ে গেল, আপেল নিয়ে গেল, মালটা নিয়ে গেল, অনেক দামি দামি মিষ্টিগুলা নিয়ে গেল, নিয়ে সামনে গিয়ে লাত উজ্জাকে বলতেছে তোমাদের কাছে আমি প্রার্থনা করি আমার কন্যার সন্তান তার পেটে ভীষণ ব্যথা, অনেকগুলা ওষুধ খাওয়াইলাম রে, অনেকগুলা ডাক্তার দেখাইলাম, অনেকগুলা কবিরাজ দেখাইলাম, কিন্তু ভালো হইতেছে না। আমরা তো জানি যদি বিপদে পড়া যায় তোমাদের কাছে আসতে হয়। শেষ পর্যায়ে তোমাদের কাছে আসলাম, এবার আমার মেয়ের পেটের ব্যথাটা তুমি ভালো করিয়া দাও। অনেক সময় দেখবেন মানুষ যখন ডাক্তার দেখায় আল্লাহর কাছে দেখবেন, এখন তো বর্তমান সময়ে এমন হয়েছে আমরা সর্বদাই ডাক্তারের প্রতি বিশ্বাস, আমাদের সবচেয়ে বিশ্বাস, মানে ডাক্তার দেখানোর পরে যখন দেখি আমাদের সর্বশেষ আর কোনো রাস্তা নাই, এবার মসজিদে গিয়ে আল্লাহর কাছে শুরুতে চাওয়ার আগেই আমরা পরে চাই। অথচ আল্লাহ বলেন বান্দা হার হালতে যা কিছু লাগবে আমার কাছে চাও, দরদের সাথে চাও, আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। এই ওয়াদা সত্য নাকি মিথ্যা? কি বলেন, সত্য নাকি মিথ্যা? এই জন্য মুসলমান বন্ধুরা আমার
ওই হিন্দু ব্যক্তিটা যখন বারংবার লাত উজ্জার কাছে চায়, লাত উজ্জার কাছে চাওয়ার পরে ভালো হয় না, এবার যখন হিন্দু ব্যক্তিটা বাড়ির মধ্যে চইলা যায়, বাড়িতে যাওয়ার পরে মেয়েটার কাছে যাওয়ার পরে মেয়েটা কান্না করে আর বলে, বাবা রে, ডাক্তার দেখাইলা, কবিরাজ দেখাইলা, কত ওষুধগুলা খাওয়াইলা, কোথায় থেকে আসলা রে? লাত উজ্জার কাছ থেকে আসলাম। বলে, বাবা রে, এখনো তো আমার পেটের ব্যথা ভালো হয় না। কেন রে ভালো হয় না? এতগুলা ওষুধ খাওয়ানোর পরেও। এবার ওই হিন্দু ব্যক্তিটা পেরেশানের মধ্যে পয়রা যায়, চিন্তার মধ্যে পয়রা গেল, পেরেশানের মধ্যে পয়রা গেল। কি করা যায়? এত ডাক্তার দেখাইলাম, কবিরাজ দেখাইলাম, ভালো হয় না, কি করা যায়? এবার ওই হিন্দু ব্যক্তিটার মাথার মধ্যে একটা বুদ্ধি চলে আসলো। চিন্তা করে, আরে মুসলমানের আল্লাহ তো নাকি সবগুলা শুনে। সুবহানাল্লাহ বলতেন না? এবার ওই হিন্দু ব্যক্তিটা বলে, মুসলমানের সাথে চলার সময় শুনলাম মুসলমানের আল্লাহ নাকি সব কথাগুলা শুনে। বান্দার দুঃখের সময় তাকে, সুখের সময় তাকে, বান্দা মুসিবতে পড়লো তাকে, বিপদে পড়লো তাকে, আরামে থাকলেও তাকে, মুসলমানের আল্লাহ নাকি সব কথাগুলাই শুনে। তাহলে সবগুলা বাদ দিয়া মুসলমানের আল্লাহর কাছে চায়া দেখি রেজাল্টটা কি হয়। এবার হয় কি তা চিন্তা করে, ওই কথাটা চিন্তা করলো, যদি মুসলমানের আল্লাহর কাছে চাইতে হয় তাহলে মুসলমানেরা তো পবিত্র হইয়া মসজিদে গিয়াছা। সাধারণ ভাবে যেটা বোঝা যায়, মুসলমানের আল্লাহর কাছে চাইতে হলে পবিত্র হইয়া রে, পবিত্র ভাবে মসজিদে গিয়া রবের কাছে চাইলে রব কোনদিন ফিরাইয়া দেয় না। এক কথা চিন্তা করে ওই কিন্তু ব্যক্তিটা পবিত্র হয়ে গেল, গোসল করে ভালো করে পবিত্র হয়ে গেল, তার মধ্যে এসে পবিত্র হয়ে গেল। পবিত্রতার মধ্যে এসে পবিত্র হয়া মসজিদের মধ্যে আসলো। মসজিদের মধ্যে আইসা সে মাথাটারে নিচু কইরা কান্না করে আর বলে, রব্বে কারীম আল্লাহ, আমি লাতের সেবা করি, উজ্জার সেবা করি, কত মূর্তির কাছে মাথা নত করলাম, প্রভু গো, এতগুলা নত করার পরেও আমার মেয়ের পেটের ব্যথাটা কেউ ভালো করতে পারেন? ও জয় মালিক আল্লাহ, ও আল্লাহ, আমি শুনলাম, আমি কিন্তু তারপরও শুনলাম মুসলমানের আল্লাহ নাকি সবগুলা শুনে। ওগো আল্লাহ, আমি অনেক বড় আশা নিয়ে, অনেক বড় আকাঙ্ক্ষা নিয়ে আপনার কাছে আসি, ফিরাইয়া দিও না, আমারে ফিরাইয়া দিও না। কান্না করে বাড়ির মধ্যে রওনা করবে। মসজিদ থেকে বের হয়ে বাড়ির মধ্যে রওনা করবে। বাড়িতে যাওয়ার আগে মেয়েটা ঘর থেকে দৌড় দিয়ে বের হয়ে আসছে। আয়েশা বাবারে জোরায়া দইরা বলে, ও বাবা, কই থেকে আইলা রে? কোথায় গেলা? কোথায় থেকে আসলা? কার কাছে চাইলা রে বাবা? বাবা রে, আপনি বাড়িতে আসার আগে আমার পেটের ব্যথাটা ভালো হয়ে গেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার মেয়েটার কথা শুনে বলতেছে, বাবাটা ডেকে বলে, মারে, কত কিছুর কাছে গেলাম, আমাদের মূর্তির কাছে কত কিছু বুক নিয়ে গেলাম, কত দামি দামি জিনিস নিয়ে গেলাম, ভালো করতে পারে না। অথচ মুসলমানের আল্লাহর কাছে কোনো বুক নিয়ে যায় নাই, কোনো টাকা নিয়ে যায় নাই, কোনো ধরনের জিনিস নিয়ে যায় নাই, শুধু গিয়া মাথাটারে নত করে বলছি, আল্লাহ, আমার মেয়ের পেটের ব্যথা আপনি ভালো করিয়া দেন। বাড়িতে আসার আগে আল্লাহ ভালো করছে, মারে আর দেরি করা যাবে না, চল যাইয়া এখনই আমরা দুজন মুসলমান হয়ে যাইব। তাহলে একজন হিন্দু ব্যক্তির বিশ্বাস, সে যদি এমন ভাবে বিশ্বাস করতে পারে যে মুসলমানের আল্লাহ ভালো করে দেয়, তাহলে আমরা তো মুসলমান সবচাইতে দামি। তাহলে আমাদের ভিতরে এমন বিশ্বাস আসবে না কেন? আমরা তো আল্লাহর কাছে চাওয়া এখন বাদ দিয়ে দিচ্ছি। মানে কিভাবে চাইতে হয় সেটাই আমরা জানি না, চাবো যে এটা আমরা বুঝি। মানে কিভাবে মানুষের কাছে যাব? এই যে আমরা অসুস্থ হয়ে গেলে, মানে আল্লাহর কাছে চাওয়ার আগে ডাক্তারকে নিয়ে আমরা বেপরোয়া থাকি, যে শুধু ডাক্তার দেখানো সুন্নাহ, কিন্তু আল্লাহর কাছে চাওয়ার সাথে সাথে আমরা মনে করি যে অমুক ডাক্তার অনেক ভালো, সে ওষুধ দেওয়ার পরে আমার বাবাটা ভালো হয়ে গেছে, অথচ আল্লাহ ভালো করছে, সে তো উসিলা মাত্র। এই জন্য মুসলমান বন্ধুরা আমার,
সূরাতুল ফাতিহা সবচাইতে দামি সূরা কেন জানেননি? একজন আল্লাহর ওলি বৈশা আছে, অনেক মুরিদানগুলো আসতেছে, অনেক মুরিদানগুলো আসে বিভিন্ন রোগের জন্য। যখন আসার পরে বিভিন্ন রোগের জন্য ফু দিয়া দেয়, শুধু সূরাতুল ফাতিহা পড়ে ফু দেয়। একটা মুরিদ কাছে ছিল, মুরিদটা ওই লোকগুলা যাওয়ার পরে বলতেছেন, হুজুর আপনার কাছে যে কারণে আসছে সবাই রে শুধু সূরাতুল ফাতিহা পড়ে আপনি ফু দিলেন পানির মধ্যে। একজন আসছে পেটে ব্যথা, একজন আসছে মাথায় ব্যথা, একজন আসছে পেটে সমস্যা, একজন আসছে অমুক সমস্যা, কারো সমস্যা একসাথে মিল নাই। তাহলে কেন রে শুধুমাত্র সূরাতুল ফাতিহা পড়ে ফু দিলেন? আর ওই সূরাতুল ফাতিহা পড়ে ফু দেওয়ার কারণে ওই বান্দারও শরীর ভালো হয়ে গেছে। কেন গো এমন ভাবে ফু দিলেন? অথচ কারো রোগ এক না, সকলের এক ভিন্ন। এবার ওই পীর সাহেব বলতেছেন শোনো, যতগুলা রোগ আছে সকলগুলার রোগের ঔষধই হলো একমাত্র সূরাতুল ফাতিহা। কথা বুঝেন নাই? সূরাতুল ফাতিহা হলো সমস্ত রোগের ঔষধ। আপনি যদি খালেস নিয়তে, আগে দেখতাম, আগে আমরা যখন ছোট ছিলাম ওই সময় এলাকার মুরব্বী থাকলে ওই মুরব্বীর কাছে পাঠাই। আছে না এক এলাকার মধ্যে একজন বুজুর্গ মুরব্বী থাকে, আল্লাহওয়ালা মুরব্বী থাকে, এমন থাকে। আগের মানুষের ইমানি পাওয়ার আর বর্তমানের ইমানি পাওয়ার আকাশের জমিন। আগের ঔষধ বর্তমানের ঔষধ, আগের খাবার বর্তমানের খাবার, আগের জামা বর্তমানের জামা, আগের মানুষ বর্তমানের মানুষ, অনেক ব্যবধান। আগে এমন ছিল না, স্ট্রোকের রোগী কম ছিল, হার্ট অ্যাটাকের রোগী কম ছিল, তারপর আপনার ক্যান্সারের রোগী কম ছিল, লিভারের রোগী কম ছিল, প্রত্যেকটা জিনিসের অবস্থান কম ছিল। কারণ ওনাদের ঈমান ছিল সাচ্চা ঈমান, ওনাদের খাবার ছিল নির্ভেজাল। আর বর্তমানের সময়ে সবগুলোতে ভেজাল। আগে যখন দেখতাম বলতো অমুক মুরব্বির কাছে যাও, ওনার কাছে যাওয়ার পরে সূরাতুল ফাতিহা পড়ে ফু দিছে, খাইছে, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আর এখন এমন এক অবস্থা হয়েছে, হুজুরের কাছে আসার আগে তো ডাক্তারের অভাব নাই, আসার কি সময় আছে? সূরাতুল ফাতিহা যদি আপনি নিজেই খালেস নিয়তে পড়ে ফু দেন, আপনি কি, আপনার জবান কি পবিত্র না? প্রত্যেকটা মুসলমানের জবান পবিত্র। সেও যদি খালেস নিয়তে আল্লাহকে একনিষ্ঠভাবে বিশ্বাস করে যে আল্লাহ ভালো করবে, যদি এমন আমল করেন ইনশাআল্লাহ আপনারও ভালো হয়ে যাবে। এই জন্য সূরাতুল ফাতিহা পড়ে যদি কোনো বান্দা ফু দেয়, আল্লাহ তাআলা তাকে ভালো করে দিয়ে শিফা দান করে। এটা হলো সূরাতুশ শিফা। এই সূরাতুল ফাতিহার অনেকগুলা নামের মধ্যে একটা হলো সূরাতুশ শিফা। এই শিফা সূরা আপনি পরে ফু দিলে আল্লাহ তাআলা ভালো করে দিবেন। এই জন্য মুসলমান বন্ধুরা আমার, দুনিয়ার জমিনে যা যা কিছু করব রবকে সন্তুষ্ট করার জন্য করব। যা কিছু বললাম, শুরুতে বললাম সূরাতুল ফাতিহাকে তিন ভাগে ভাগ করা হয়েছিল। এক নাম্বার হলো আল আকীদা, দুই নাম্বার হলো আল ইবাদা, তিন নাম্বার হলো মানহাজুল হায়াত। তিন নাম্বারে বলা হয়েছিল মানহাজুল হায়াত। প্রথম তিনটা আয়াত হলো আকীদা, একটা আয়াত হলো ইবাদা, বাকি তিনটা আয়াত হলো মানহাজুল হায়াত। আপনার জীবনটাকে কিভাবে পরিচালনা করবেন, কিভাবে চালাইবেন, সবগুলা এই আয়াতে আছে। এবার বলেন না, যদি আমি আপনি আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজে রবের প্রশংসা করি, রবের কাছে চাই, রবের ইবাদত করি, রবের কাছে চাই, এমন ভাবে চাওয়ার পরেও আমরা গুনাহ করি কি করি না? করি না? এবার বলেন, আমরা নামাজের মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে আমরা সব সময় সূরাতুল ফাতিহা পড়ার সময় আল্লাহর কাছে সব সময় বলি, রব আপনি আমাদের সবাইকে সঠিক পথ প্রদর্শন করুন। এবার বলেন না, আমরা শয়তানের পথে যাই কি যাই না? যে আজকে যদি আপনি সুন্নত পড়েন, নামাজে তো পড়বেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অথচ আপনি মসজিদে পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বাহিরে গিয়ে বলেন যে ইহদিনাস সিরাতাশ শাইতান। কথা বুঝেন নাই? মসজিদে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করুন, সঠিক পথ দেখান। অথচ মসজিদের বাহিরে গেলেই আমরা হয়ে যাই শয়তানের রাস্তায়। বাস্তবমুখী কথা, বর্তমান সময়ে আমাদের মধ্যে এমন গোমরাহি ঢুকছে, নামাজে পড়ি এক, বাহিরে করি আরেক, নামাজে পড়ি সঠিক, বাহিরে করি বেঠিক। এই জন্য মুসলমান বন্ধুরা আমার, কেন বললাম? এই জন্য বলে মুসলমানের সন্তান সারাটা রাত্র জায়গা জায়গা খেলা দেখবে। আগে বললাম সারাটা রাত্র জায়গা খেলা দেখতে পারবে, অথচ ফজরের নামাজ পড়তে পারবে না। যদি এখন বলে কে কেমন আছেন, আজকে ফজরের নামাজ পড়ছেন, অনেকের পাওয়া যাবে,
বাস্তব কথা অনেক এখানে পড়ছেন। আর যদি বলেন আজকে কে কে খেলা দেখছেন সবাই, বাস্তব কথা কেউ নাই যেমন বলতে পারবেন না খেলা দেখছি। আর যদি বিশেষ করে ব্রাজিল আর্জেন্টিনার হয়তো যদি রাত্র 2টা বাজে হয় ঘুম বন্ধ, এই যে কি গুলা বাজাইবো এগুলা বাজায়া খেলার জন্য জাগ্রত থাকবে। মুসলমানের সন্তান মনে রাখবেন, করতেছেন করেন, যদি মরণ হয়ে যায় মনে রাখবেন রে আল্লাহর আযাব কিন্তু কঠিন আযাব, আল্লাহর শাস্তি কিন্তু কঠিন শাস্তি। দুনিয়ার জমিনে সামান্য আনন্দের জন্য ফুর্তির জন্য খেলা দেখলা, কতগুলা করলা, গান বাজনা গুলা বাজাইলা, কত গুনার কাজ করলা, অথচ আপনি একদিনও এমন ভাবে চিন্তা করলেন না আজকে থেকে আমি গান বাজনার পক্ষেও যাব না, গান বাজনা শুনবো না, পক্ষেও যাব না। গান বাজনা থেকে বিরত হয়া নামাজের মধ্যে যেইভাবে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর কাছে বলি সঠিক পথ চাই, আমি সঠিক পথে চলবো, গুমরার পথে চলবো না, শয়তানের পথে চলবো না, এমন ভাবে চিন্তা আমাদের মাথায় আসে না, বাস্তবমুখী আসে না। এজন্য যা কিছু করেন একটু বুঝে শুনে করার দরকার। কারণ বর্তমান সময়ে যেভাবে স্ট্রোকের রোগী বাড়ছে, হঠাৎ করে মারা যায় মানুষ। বর্তমান সময়ে স্ট্রোক করে অধিকাংশ যুবক গুলা স্ট্রোক করে মারা যাচ্ছে। যারা মোবাইল ব্যবহার করেন, ফেসবুক আপনারা তো অবশ্যই দেখেন। তাহলে যদি আপনার মরণ হয়ে যায় এই হালতে, কি জবাব দিবেন আল্লাহর কাছে? রবের কাছে কি জবাব দিবেন বলেন? এজন্য আসুন আমরা গুনার কাছ থেকে দূরে চলে আসি, গুনার কাছ থেকে চলে আসি, আল্লাহর কাছে আমরা চলে আসি, নামাজের প্রতি আমরা চলে আসি, মসজিদমুখী হয়ে যায়, আল্লাহমুখী হয়ে যায়, নবীমুখী হয়ে যায়, শয়তান থেকে আমরা বিমুখ থাকি। শয়তানের পথে আমরা কেউ যাব না, কিন্তু আমরা তো সবাই চাই শয়তানের পথে যাওয়া। সবারই আগ্রহ যায় যে শয়তানের পথে যায়, শয়তান ধোঁকা দিলে আমরা চলে যাই। অথচ একবার আস্তাগফিরুল্লাহ পড়ব দূরের কথা, আউযুবিল্লাহ পড়ব দূরের কথা, আরো সঙ্গে সঙ্গে তাল দিয়েছো। আফসোসের ব্যাপার, মুসলমান দাবি করে অথচ সব ইহুদি খ্রিস্টানের কালচার আমাদের মধ্যে। দেখেন যারা ব্রাজিল আছে, আর্জেন্টিনার আছে, ওনাদের মধ্যে এত উল্লাস নাই, ওনাদের মধ্যে এত মারামারি নাই, ওনাদের মধ্যে এত আনন্দ ফুর্তি নাই, আমরা মধ্যে যা আছে। এখানে অনেক এমন জায়গা আছে জানি না খেলা কোন দিন। ব্রাজিলে বা আর্জেন্টিনারে এমনও জায়গা আছে যে ওনারা জানে না খেলা কোন দিন, আর খেলা কোন সময় জানেন। অথচ আমাদের মুসলমানের সন্তান প্রত্যেকটা বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চারাও জানে যে আর খেলা কোন দিন হবে, কারণ শিখাইছে, মোবাইল দিয়ে দিয়েছে হাতে, এগুলো শিখতেছে। আফসোসের ব্যাপার। আল্লাহ রাসূল বলেন তোমার সন্তানকে নামাজের আদেশ করো, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনা সাবআ সিনিন। নামাজের আদেশ করতে বলছেন 7 বছর হইলে, আর আমরা 7 বছর হইবার আগে মোবাইল হাতে দিয়ে বোঝাই এখানে টিকটক আছে, এখানে ইউটিউব আছে, এখানে ফেসবুক আছে, এখানে ইমো আছে, এখানে অমুক গেমস আছে, অমুক খেলা আছে, ফ্রি ফায়ার আছে, অমুক কিছু আছে, সবগুলো আমরা দেয়া দেই আর বলি হুজুর এইগুলো না দিলে বাচ্চা খারাপ হয় না। অথচ এগুলা বড় হওয়ার পরে মা বাবারে বাদ দেয় না, মা বাবার সাথে খারাপ আচরণ করে, পরবর্তী আয়েশা হুজুরের কাছে দুঃখ প্রকাশ করে, হুজুর কি সন্তান জন্ম দিলাম, সন্তান এমন এমন করে। অথচ এইগুলা হওয়ার পেছনে মূল কারণ হলো প্রত্যেকটা মা বাবা। এজন্য আপনার সন্তানকে শুরু থেকে আপনি মানুষ করার চেষ্টা করেন, কোরআনের শিক্ষা দেন, হাদিসের শিক্ষা দেন, এগুলা বাদ দিয়ে দেন, ইহুদি খ্রিস্টানের গুলা বাদ দিয়ে দেন, এগুলা করে তো কোনো লাভ নাই ভাই। এজন্য মূল কথাই হলো আজকে যে আলোচনাগুলো করলাম, সবচেয়ে বড় কথা হলো আমরা শুধু একমাত্র ইবাদত করবো কার? আল্লাহর। আর ছাবো একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আমাদেরকে সূরাতুল ফাতিহার এই 4টি আয়াত আলোচনা করা হয়েছে আংশিকভাবে। আল্লাহ তাআলা সমস্ত প্রশংসা যেন আমরা সব সময় হার হালতে আল্লাহ তাআলার করতে পারি সেই তৌফিকটুকু দান করুক, এবং হার হালতে রব্বে কারিমের ইবাদত করার তৌফিক দান করুক, এবং সর্ব অবস্থায় রবের কাছে চাওয়ার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেককার হিসেবে কবুল করুক, গুনার কাছ থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। সবাই বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আর বিশেষ করে আমরা যারা বিগত বলা হয়েছিল বক্তব্য চালু হয়েছে, আমাদের সন্তান যাদের আছে আমরা সবাই বাচ্চাদেরকে আমরা বক্তব্যে পাঠিয়ে দিব, কেউ বাড়িতে রাখবো না। আগে প্রথম কোরআনের শিক্ষা আমরা সবাই দিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আমিন।